Hello, my dear student. Assalamu alaikum. Hope you are well. Now, third monthly class started from today. So, we start today's class now. First, chapter 2 arithmetic, proportion, profit and loss. এখান থেকে যেটা শিখতে হবে রেশিও সে 2:5 এটাকে বলা হয় is to ratio 2:5. We know the ratio is a fraction. So 2:5 কে আমরা লিখতে পারি 2 divided by 5. অল টাইম মনে রাখবা রেশিও ইজ এ ফ্র্যাকশন। আর এইখানে রেশিওর আরেকটা লিখি 1:2। এই রেশিওর ফার্স্টেরটাকে আমরা লিখব অ্যান্টিসিডেন্ট ANTECEDENT অ্যান্টিসিডেন্ট, আর 2টাকে আমরা বলবো সাবসিকুয়েন্ট অর্থাৎ এটাকে বলা হচ্ছে বাংলায় বলা হয় পূর্ব রাশি, আর এই সাবসিকুয়েন্টের বাংলায় বলা হয় উত্তর রাশি। অর্থাৎ আমরা অ্যান্টিসিডেন্টকে বলি পূর্ব রাশি অর্থাৎ আগের মান, আর সাবসিকুয়েন্টকে বলি উত্তর রাশি অর্থাৎ পরের মান। অর্থাৎ এই 1টাকে বলা হয় অ্যান্টিসিডেন্ট বা পূর্ব রাশি, 2টাকে বলা হয় সাবসিকুয়েন্ট অথবা উত্তর রাশি। এখানে তাহলে আমরা 1:2 এটা পড়বো, আর এটাকে বলো আর এটা থেকে আমরা এই লাইনটা পাই দি রেশিও ইজ এ ফ্র্যাকশন, সো 2/5। এখানে এক্সাম্পল 1 একটা 7:5 and 8:9 are two ratios. Express them as successive ratio অর্থাৎ ধারাবাহিক অনুপাত। এখানে ধারাবাহিক অনুপাতটা কিভাবে তৈরি করতে হয় সেটা একটু দেখে রাখো। ফার্স্টে মনে রাখবা এখানে আমি এদের যে মানটা আছে এই মানটা না দিয়ে আমি যে কোনো একটা আছে এদের মানটা দিয়ে আমি এখানে বলি দেয়া আছে 7:5, তাহলে লিখলাম 7:5, আর পরেরটা দেয়া আছে কত 8:9। তাহলে এখন খেয়াল করো এখানে 7:5 রেশিও ইজ এ ফ্র্যাকশন, সেখান থেকে আমরা লিখতে পারি 7/5। এইবার খেয়াল করো এটাকে আমরা কিভাবে সাকসেসিভ রেশিও তৈরি করব। এখানে ফার্স্ট রেশিওতে আছে 7:5। মনে রাখবা এটাকে আমরা সাকসেসিভ রেশিও তৈরি করব হচ্ছে ফার্স্ট রেশিওটাকে সেকেন্ড রেশিওর, ভালো করে খেয়াল করো, ফার্স্ট রেশিওটাকে সেকেন্ড রেশিওর অ্যান্টিসিডেন্ট অর্থাৎ পূর্ব রাশি দেখুন অ্যান্টিসিডেন্ট এখানে কত, এখানে অ্যান্টিসিডেন্ট 8, তার মানে আমরা এটা 7 × 8 ডিভাইডেড বাই 5 × 8 ইকুয়াল কত আসে 56 ডিভাইডেড বাই 40, অর্থাৎ এটাকে লেখা যায় 56:40। ওকে, এইবার সেকেন্ড রেশিও 8:9, এটাকে লেখা যায় 8/9। এবার খেয়াল রাখবো সেকেন্ড রেশিওকে ফার্স্ট রেশিওর সাবসিকুয়েন্ট অর্থাৎ উত্তর রাশি দিয়ে গুণ। উত্তর রাশি এখানে কত আছে, এখানে উত্তর রাশি 5 আছে, তার মানে 5 দিয়ে গুণ করবো। 8 × 5 ডিভাইডেড বাই 9 × 5 সমান 40 ডিভাইডেড বাই 45, এটাকে লেখা যায় 40:45। therefore successive ratio of two ratios is কত আসে তাহলে 56:, দেখো এখানেও 40 আছে এইখানেও 40 আছে, এই দুইটা মিলতে হবে। মনে রাখবা এই আমার সেকেন্ড রেশিওটা আর আছে থার্ড রেশিওটা আমাদের সেম হতে হবে। সেকেন্ড রেশিও থার্ড রেশিওর কি নাম আসবে সেটা আমি একটু পরে বলবো, আগে এটা দেখো এই দুইটা আমাদের সেম হতে হবে। মনে করে এরকম দেয়া আছে সে 1:2 আর একটাতে দেয়া আছে 2:3, অর্থাৎ এই দুইটা মিল থাকতে হবে। তাহলে আমরা এটাকে সাকসেসিভ রেশিও লিখতে পারি 1:2:3। এখানে তাহলে আমরা লিখতে পারবো 56:40:45।
এটাই মূলত সাকসেসিভ রেশিও। ওকে, এখন আসো আমাদের রেশিওর ক্ষেত্রে, মনে একবার রেশিওর ক্ষেত্রে আমরা এই মাঝখানে অর্থাৎ আমরা লিখলাম 1:2, আবার 2:3 এটা লিখলাম এখানে, বা এখানে 4:3 যাই লিখি না কেন, এইখানে আমরা একটা নতুন একটা সাইনেসকে দেখব, চারটা ফোঁটা, চারটা ডট, এখানে চারটা ডট আছে। এই চারটা ডট মূলত এখানে রেশিওতে ইকুয়াল চিহ্নের পরিবর্তে আমরা এই চিহ্নটা ব্যবহার করি। এটার এখানে আমরা ইকুয়াল না বসিয়ে আমরা এখানে দেখো, এখানে আমরা ইকুয়ালের পরিবর্তে আমরা এখানে প্রপোর্শনাল এই চিহ্নটা ব্যবহার করব। চারটা ডট, এটাকে বলা হয় প্রপোর্শনাল, বাংলায় বলা হয় সমানুপাত, প্রপোর্শনাল। এইটা আমরা এখানে এই সাইনটা ইউজ করবো, অর্থাৎ মূলত এটা কি সমান, এটা প্রপোর্শনাল আর কি, প্রপোর্শনাল এখানে ইউজ করব। সিম্বল হচ্ছে এটা। এখানে খেয়াল করো, এইখানে আমরা চারটা, দেখো এখানে রেশিও আছে, ফার্স্ট রেশিও, সেকেন্ড, থার্ড, ফোর্থ। মনে রাখবা এখানে প্রথম এই ফার্স্টেরটা, অর্থাৎ এখানে আমি আবার ভালো করে লিখি 1:2 প্রপোর্শনাল 3:4 এটা লিখি। তাহলে এই 2 আর 3 এই মাঝখানের এই দুইটা, সেকেন্ড রেশিও আর থার্ড রেশিও, মাঝখানের এই দুইটা রেশিওকে আমরা একসাথে বলবো মার্জিনাল কোয়ান্টিটিস, মার্জিনাল কোয়ান্টিটিস, QUANTITIS, অর্থাৎ আর একটা একে বাংলায় বলা হয় মধ্য রাশি। কেন বাংলাটা লিখছি, যাতে তোমরা এটা ক্লিয়ার বুঝতে পারো। মধ্য রাশি, মাঝখানের দুইটা, মধ্য কেন লিখলাম, কারণ মাঝখানে, মধ্য মানে মাঝে, এই মাঝের এই দুইটাকে বলা হয় মার্জিনাল কোয়ান্টিটিস। আর দুই পাশের দুইটা, অর্থাৎ এই প্রথমটা আর লাস্টেরটা, এই দুইটাকে বলা হয় হচ্ছে মিড কোয়ান্টিটিস। এই দুইটাকে কি বলা হয়, মিড কোয়ান্টিটিস, অর্থাৎ প্রান্তিক রাশি। এটার বাংলা হচ্ছে প্রান্তিক, অর্থাৎ দুই পাশে দুইটা, সাইড, পাশ থেকে আসছে প্রান্তিক রাশি। তাহলে আবার বলি, দুই পাশের দুইটাকে বলা হয় হচ্ছে মিড কোয়ান্টিটিস, অর্থাৎ প্রান্তিক রাশি, আর মাঝখানে দুইটাকে বলা হচ্ছে মার্জিনাল কোয়ান্টিটিস, অর্থাৎ মধ্য রাশি। এখানে একটা ফর্মুলাটা আমাদের অনেক কাজে লাগবে। ফর্মুলাটা এরকম, ফর্মুলাটা মনে রাখবে সবাই, ফার্স্ট কোয়ান্টিটি ইন্টু fourth quantity, equal second quantity into third quantity। মনে রাখবে এই ফর্মুলাটা, ফার্স্ট কোয়ান্টিটি ইন্টু ফোর্থ কোয়ান্টিটি সমান সেকেন্ড কোয়ান্টিটি ইন্টু থার্ড কোয়ান্টিটি। এটা কীভাবে পেলাম আমরা বলি, এখানে আমরা জানি রেশিও ইজ এ ফ্র্যাকশন, সো এখানে আমরা লিখতে পারি 1/2 ইকুয়াল 3/4। দেখো এটাকে আমরা যদি ক্রস গুণন করি, তাহলে ক্রস গুণন করলে এটা ছিল ফার্স্টের সাথে ক্রস হবে কি ফোর্থ, ফার্স্টেরটা ক্রস ফোর্থ, তার মানে প্রথম, ফার্স্ট গুণ ইন্টু ফোর্থ ইকুয়াল সেকেন্ড ইন্টু থার্ড। তাহলে এইখান থেকে আমরা এই ফর্মুলাটা পাই, ফার্স্ট কোয়ান্টিটি ইন্টু ফোর্থ কোয়ান্টিটি ইকুয়াল টু সেকেন্ড কোয়ান্টিটি ইন্টু থার্ড কোয়ান্টিটি। এখানে আর একটা ফর্মুলা আমাদের খুবই কাজে লাগবে, সেটা হচ্ছে এই মাঝখানটাকে বললাম আমরা মার্জিনাল কোয়ান্টিটি, বাংলায় বলা হয় মধ্যরাশি, আবার মধ্যরাশিকে বাংলায় আরেকবার বলা যাচ্ছে কি মিড কোয়ান্টিটি। এটাকে আবার আমরা বলতে পারবো হচ্ছে, এটার আর একভাবে বলা যায়, এটার ফর্মুলাটা হচ্ছে আর একটা মনে রাখবা, সেটা হচ্ছে মিড কোয়ান্টিটি অর্থাৎ মধ্যরাশি
কোয়ান্টিটি তার হোল স্কোয়ার ইকুয়াল টু ফার্স্ট কোয়ান্টিটি ইন্টু ফার্স্ট কোয়ান্টিটি ইন্টু ফোর্থ কোয়ান্টিটি ইন্টু ফোর্থ কোয়ান্টিটি। অর্থাৎ এইভাবে আমরা এখানে এই ফর্মুলাটাও আমাদের ফার্স্ট কোয়ান্টিটি ইন্টু থার্ড কোয়ান্টিটি, এখানে ফার্স্ট কোয়ান্টিটি ইন্টু থার্ড মিড কোয়ান্টিটি হোল স্কোয়ার ইকুয়াল টু ফার্স্ট কোয়ান্টিটি। অর্থাৎ আমাদের মনে করো ফার্স্ট দুইটা আমাদের দিয়ে আছে, রেশিও দিয়ে আছে, ফার্স্ট আর থার্ড, আমাদের মিড কোয়ান্টিটি নির্ণয় করতে বলছে। তাহলে মিড কোয়ান্টিটি আমরা লিখবো উই নো মিড কোয়ান্টিটি হোল স্কোয়ার ইকুয়াল টু ফার্স্ট কোয়ান্টিটি ইন্টু থার্ড কোয়ান্টিটি। এখান থেকে এই ফর্মুলা থেকেও আমরা এর মানটা বের করতে পারবো। এবার আমরা এক্সারসাইজ 2.1 এর ম্যাথগুলো আমরা এখন ফলো করি। ফার্স্টে দেয়া আছে রাইট ডাউন প্রপোর্শন ইউজিং দ্য ফ্লোয়িং কোয়ান্টিটিস। অর্থাৎ রাইট ডাউন প্রপোর্শন, এগুলাকে আমরা প্রপোর্শন অর্থাৎ আমরা অনুপাতে নিয়ে আসবো, এগুলাকে আমরা সবসময় অনুপাতে নিয়ে আসবো, প্রপোর্শনে নিয়ে আসবো। কোনটা থেকে? ইউজিং দ্য ফ্লোয়িং কোয়ান্টিটিস, নিচের এই কোয়ান্টিটি থেকে। দেখো এ নাম্বারটা 1 এর 3 কেজি টাকা 5, 6 কেজি অ্যান্ড টাকা 10। তার মানে এখানে দুই ধরনের আমাদের জিনিস আমরা ফলো করছি। একটা হচ্ছে কেজি অর্থাৎ রেশিও অফ মাস, এটাকে আমরা মাসের একটা হচ্ছে মাস দিয়ে আছে আর একটা হচ্ছে টাকা দিয়ে আছে। তাহলে মাসেরটা আর হচ্ছে টাকারটা দুইটা আমরা আলাদা আলাদা রেশিও তৈরি করব। তাহলে আমরা এখানে 1 এর এ নাম্বারটা লিখব রেশিও অফ মাস ইকুয়াল, দেখো কেজিতে কি কি আছে? 3 আছে আর হচ্ছে 6 আছে, তাই 3:6। রেশিও অফ মাসে কত আসবে? 3:6। ওকে, আর রেশিও অফ টাকা, ইকুয়াল টু, দেখো টাকা রেশিও কত আছে? 5 আর 10 দিয়ে আছে, 5 টাকা 10 টাকা, তাহলে 5:10। অতএব প্রপোর্শন অফ গিভেন কোয়ান্টিটিস ইজ, অতএব proportion of given quantities is কত হবে? দেখো 3:6 proportional 5:10, 5:10, এটা অ্যান্সার। ওকে, একইভাবে পরেরটা দেখো বি নাম্বার 9 ইয়ার্স 10 ডেজ 18 ইয়ার্স 20 ডেজ। তাহলে রেশিও অফ ইয়ার্সে কত আসবে? 9:18, আর রেশিও অফ ডেজ 10:20। therefore proportion of given quantities is 9:18 proportional 10:20, এটা অ্যান্সার। ওকে, তাহলে তোমরা এইভাবে এইগুলা বের করতে পারবা। একইভাবে এখানে রেশিও ডি নাম্বারে দেখো রেশিও অফ প্রোডাক্ট দেয়া আছে 12 নোটবুকস আর হচ্ছে 15 পেন্সিল। তার মানে 12:15 রেশিও অফ প্রোডাক্টস আছে নোটবুক আর পেন্সিল, তাহলে 12:15। আর দেয়া আছে রেশিও অফ প্রাইস দেয়া আছে 20 টাকা আর হচ্ছে 25 টাকা, তাহলে রেশিও অফ প্রাইস 20:25। একইভাবে আমরা কোয়ান্টিটিস বের করতে পারবো, প্রপোর্শনাল অফ কোয়ান্টিটিস 12:15 প্রপোর্শনাল 20:25। তারপরে এখানে টিচার্স দিয়ে আছে আর বয়েজ দিয়ে আছে, রেশিও অফ টিচার্স, রেশিও অফ বয়েজ। ওকে, এবার আসি আমরা নাম্বার বি তে। 2 মার্জিনাল কোয়ান্টিটিস অফ দ্য continued proportion are given below from the proportion 6:6 আর হচ্ছে 24। তাহলে আমরা মিড কোয়ান্টিটিস যে ফর্মুলাটা একটু আগে শিখে আসছি
মিড কোয়ান্টিটিস হোল স্কোয়ার ইকুয়াল টু ফার্স্ট কোয়ান্টিটি ইন্টু থার্ড কোয়ান্টিটি। এখান থেকে আমরা এই টু নাম্বারটা করতে পারবো। এখানে টু মার্জিনাল কোয়ান্টিটিস আছে। মার্জিনাল কোয়ান্টিটিস বলতে হচ্ছে তোমার ফার্স্টেরটা আর হচ্ছে থার্ড, এই দুইটার আমাদের কোয়ান্টিটি দেওয়া আছে। ফার্স্ট কোয়ান্টিটি আর হচ্ছে কোয়ান্টিটিস দেওয়া আছে, থার্ড কোয়ান্টিটিস দেওয়া। ফার্স্টেরটা 6 আর থার্ড হচ্ছে 24। তাহলে আমরা এখানে 2 নাম্বার লিখবো আগে। 2 এর এ নাম্বার লিখবো গিভেন টু মার্জিনাল কোয়ান্টিটিস, গিভেন টু, এখানে যেভাবে লেখা আছে এইটাই এভাবে লিখে দেব, গিভেন টু মার্জিনাল quantities that means first and third quantities are first quantity quantities equal 6 and second quantities equal 24, অথবা একবার লিখে দেওয়া যায় means first quantity and third quantities are 6 and 24 respectively. We know, এখানে আমরা ফর্মুলাটা এখন অ্যাপ্লাই করব। we know এখানে আমরা কন্টিনিউড প্রপোর্শন থেকে আমরা লিখতে পারি মিড কোয়ান্টিটি হোল স্কোয়ার ইকুয়াল টু ফার্স্ট কোয়ান্টিটি ইন্টু থার্ড কোয়ান্টিটি। এখানে and first quantity 6 and third quantities equal 24, তাহলে থার্ড কোয়ান্টিটি। ওকে, ইকুয়াল ফার্স্ট কোয়ান্টিটি কত 6 ইন্টু থার্ড কোয়ান্টিটি 24, 6 আর 24 ইন্টু করলে আসবে 144। এখানে আমাদের বের করতে হবে মিড কোয়ান্টিটি। আমাদের এখানে মিড কোয়ান্টিটির ভ্যালুটা এখানে বের করব, কারণ আমাদের মার্জিনাল কোয়ান্টিটিস অফ কন্টিনিউড প্রপোর্শন এখানে আমরা নিয়ে আসবো কন্টিনিউড প্রপোর্শনে। সো এখানে আমরা মিড কোয়ান্টিটি আমাদের প্রয়োজন। এখানে মিড কোয়ান্টিটির উপর কি আছে, স্কোয়ার আছে। তাহলে এটাকে যদি আমরা রুট করি, মিড কোয়ান্টিটির উপর একটা হোল স্কোয়ার আছে, তাহলে আমরা উভয় পক্ষে যদি আমরা রুট করি অর্থাৎ রুট ওভার করি, তাহলে এখানে আমরা পাবো অর মিড কোয়ান্টিটি ইকুয়াল টু রুট ওভার 144। এই পাশে রুট আর স্কোয়ার কেটে যায়, এটা রুট আগে থাকে। 144 কে রুট করলে কত আসে, 12 আসে। দেয়ারফোর এখন লিখব দেয়ারফোর দি continued proportion is, দেখো ফার্স্ট কোয়ান্টিটিতে আছে 6, তাহলে লিখবো আমরা 6। মিড কোয়ান্টিটি বলতে আমরা যে মার্জিনাল কোয়ান্টিটি দেখাইছিলাম, এটা কি মধ্যরাশি মিড কোয়ান্টিটি, সেকেন্ড আর থার্ড এই দুইটা মিলে, তাহলে এই দুইটাই মূলত আসবে এখানে। আমার মিড কোয়ান্টিটিতে তাহলে দুইটাই আসবে আমার কত, 12। তাহলে 6:12 প্রপোর্শনাল 12 লাস্টেরটা আমাদের কত ছিল, 24। এটাই অ্যান্সার। এখানে তুমি এখানে কোশ্চেন করতে পারতে, স্যার এখানে লিখলাম থার্ড কোয়ান্টিটিস 24, তাহলে থার্ড কোয়ান্টিটিস কেন 24 আসলো না? কারণ আমরা জানি মিড কোয়ান্টিটি হচ্ছে মাঝের দুইটা, তাহলে মিড কোয়ান্টিটি আমরা কত পেলাম, 12। তাহলে এখানে এই দুইটা দুই পাশে চলে যাবে, অর্থাৎ আমার এই দুইটা চলে যাবে হচ্ছে, আর মিড কোয়ান্টিটিতে হচ্ছে
দুইটা দুইটা মিলে হচ্ছে একটা মান। মিড কোয়ান্টিটি হচ্ছে ফার্স্ট আর হচ্ছে ফোর্থ, এই দুইটা মিলে আসে আমাদের মিড কোয়ান্টিটি। তাহলে দেখো মিড কোয়ান্টিটি কিন্তু আবার ঠিকই মিলছে, এখানে ফার্স্ট আর ফোর্থ। ভালো করে খেয়াল করো, মিড কোয়ান্টিটি হচ্ছে দুই পাশে দুইটা, প্রথমটা শেষটা, দেখো প্রথমটা শেষটা। কিন্তু এখানে আমি কেন থার্ড লিখছিলাম, কারণ থার্ড লিখছিলাম হচ্ছে মিড কোয়ান্টিটি যখন আমরা বলবো তখন মিড কোয়ান্টিটির ফর্মুলাটা যখন ইউজ করব তখন মাঝখানের দুইটা মিলে একটা আসে, অর্থাৎ যেমন এখানে 12 আসলে এরকম একটা আসবে। এর জন্য তাহলে আমার রেশিও কয়টা চলে আসে, রেশিও চলে আসে 3টা। এই জন্য মূলত দুই পাশের দুইটাকে ফার্স্ট আর থার্ড ধরা হয়, আর মাঝখানেরটাকে মিড কোয়ান্টিটি ধরা হয়, যে মিড কোয়ান্টিটি। ওকে, তো ঠিক আছে, তোমরা নেক্সট দিন, প্রথমে আমি বেশি ইয়ে করাবো না, 1 আর 2, 1 থেকে সি ডি ই এই 3টা, আর 2 থেকে বি ই এই 5টা হোমওয়ার্ক করবা। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান।